বাংলাদেশে প্রতিদিনই বলা যায় যে নতুন নতুন কোনো না কোনো প্রোডাক্ট আমদানি হচ্ছে। তো আমদানি আসলে ভাই কখনো কমবে না। সরবরাহ কারা করে আমি ঠিক জানি না। তবে আজকে আমি একটা নিউজে দেখলাম। নিউজ কি? যে অনলাইনে কিছু ইউটিউবার আছে না? কোনরকম নিউজ-টিউজ তৈরি করে, ঠিক তাদেরই। তো একটা মেয়ে দেখতেও তো একটা খারাপ না, ভালোই আমার মনে হয় চলে। তো মেয়েটা আসলে রুচির কতটা দুর্ভিক্ষ আমি চিন্তা করতেছি। তো সাংবাদিকরা মেয়েটাকে প্রশ্ন করলো যে, "জায়েদ খান তো সিঙ্গেল আছে। সে যদি আপনাকে প্রপোজ করে আপনি কি সেটা অ্যাকসেপ্ট করবেন?" মেয়েটা পাল্টা জবাব দিল যে, "সে আমাকে প্রপোজ করতে হবে না। আর সুযোগ পেলে আমি তাকে প্রপোজ করে বসবো।" এখন ভাই ভাইবা দেখেন রুচির দুর্ভিক্ষ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এরপর সাংবাদিকরা প্রশ্ন করলো যে, "ফেব্রুয়ারি মাস চলে আসছে, যে ভালোবাসা দিবস, চকোলেট ডে, কিস ডে, হাগ ডে। আপনি যদি যে জায়েদ খানকে চকোলেট দেওয়ার সুযোগ পান আপনি সেটা দিবেন?" মেয়েটা বলে যে, "শুধু চকোলেট কেন? আমি তাকে কিস ডে উপলক্ষে কিসও দিতে রাজি আছি। আর চকোলেট সেটা তো সামান্য একটা জিনিস।" তার মানে ভাই ভাইবা দেখেন মানে কি বলবো রুচি মানুষের কোন পর্যায়ে চলে গেছে এটাকে বলা হয় রুচির দুর্ভিক্ষ, রুচির অধঃপতন। তো মেয়েটা আসলে জায়েদ খানের যে মোটামুটি ভালোই প্রেমে পড়ছে। তো সাংবাদিক আবার তাকে প্রশ্ন করলো যে, "জায়েদ খানকে আপনার এত ভালো লাগে কেন? যে আপনি জায়েদ খানের প্রেমে পড়লেন তার কারণ কি?" তো মেয়েটা বলল যে, "আমি জায়েদ খানের ডিগবাজির প্রেমে পড়ছি।" ভাইবা দেখছেন জায়েদ খান যে ডিগবাজি দিচ্ছে এই ডিগবাজিরও প্রেমে পড়ে মাইয়া মানুষরা। মাইয়া মানুষের রুচি দুর্ভিক্ষ কি রকম ভাবে চলতেছে। এখন আমি চিন্তা করতেছি যে মাইয়াটা কি এমন ডিগবাজি জায়েদ খান দিচ্ছে যে ডিগবাজির প্রেমে মাইয়াটায় পড়লো। এখন মেয়েটাকে আবার প্রশ্ন করলো যে ডিগবাজি কি জায়েদ খান একাই দেয় অন্যরাও তো দেয়। তো মেয়েটাকে আবার সাংবাদিকের প্রশ্নের জবাবে বলল যে, "অনেকেই তো দেয়। তবে ক্যামেরার সামনে এসে তো আসলে সবাই ডিগবাজি দিতে পারে না। যে এটা আমার জায়েদ খান পারে যার জন্য আমি তার প্রেমে পড়ে গেছি।" এখন মেয়েটা কি সুস্থ মস্তিষ্কে কথাটা বলছে নাকি জায়েদ খানকে তলে, তলে অপমান চান্স পাইয়া অপমান করলো তলে, তলে ঠিক আসলে জানি না। এখন এটা একমাত্র মেয়েটাই ভালো জানে। আর জায়েদ খান জানলেও জানতে পারে। তবে আমাদের যারা আমরা সাধারণ দর্শক আছি, যারা আরকি আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে থাকি ভাই, এদের জানার উপায় নাই কি চলতেছে। আর জায়েদ খানকে ইদানিং মিডিয়াতে একটু কমে দেখা যায়। তার বেশ কিছু কারণ আছে। উল্লেখযোগ্য সে আমাদের যে মোল্লা মুসল্লি, তারপর ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করছে, তারপর আলেম ওলামাদেরকে নিয়ে সে অনেক সমালোচনা করছিল। তারপর সে আবার একবার ক্ষমাও চাইছে। এরপর থেকে জায়েদ খানকে মিডিয়াতে খুব একটা দেখা যায় না। যতটুকু দেখা যায় পরিমাণে আগের তুলনায় আমার মনে হয় খুবই সামান্য। জায়েদ খানের শিক্ষা হওয়া উচিত ছিল। হয়তো সেটা হইছে। আর আমাদের দেশের সাংবাদিকরা তাকে অযথা প্রমোট করতে যায়। কেন ভাই? আপনাদের কি আর কোন কাজ নাই? জগতে এত নিউজ থাকতে আপনারা কেন জায়েদ খানকে এই আরকি প্রমোট করবেন? অনেক কিছু আছে। মানে জগতে কত রকমের মানুষের সমস্যা আছে। তো সেই সমস্যাগুলো আপনারা তুলে ধরবেন। যেহেতু আপনারা মিডিয়া, আপনাদের হাতে কিন্তু অনেক পাওয়ার থাকে। আপনারা যদি কিছু পারেন সেটা অনেক যারা আরকি মাঠে নাইমা কাজ করে জনসেবামূলক, এর চাইতে বেশি দাপট কিন্তু আপনারাই খাটাতে পারবেন মিডিয়ার মাধ্যমে। কিন্তু আপনারা সেটা করেন না। যেটা দায়িত্ব সেটা নাই, আর যেটা আকাম সেটার বেলা হয়তো আমাদের দেশীয় মিডিয়াগুলো ভালো অবস্থাতেই আছে। আমরা যতটুকু দেখি অনলাইনে।